আর এই দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দেগিতে এই টাকা চলে, এই জন্য টাকা বুঝি। কিন্তু চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, ওই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে যে জিনিসটা চলবে ওই জিনিসটার নাম হলো সওয়াব। আর এই সওয়াব পাওয়া যায় ঈমান আর আমলের বিনিময়। ওই দিন বুঝে আসবে সওয়াবের কি মূল্য, সওয়াবের কি প্রয়োজন। এক একটা সওয়াবের কারণে কি পরিমাণ মানুষ পিছিয়ে যাবে, সওয়াব না থাকার কারণে, আর একটা সওয়াবের কারণে কি পরিমাণ আগেই যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله سبحانه وتعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة لا تبغيه خولا في نفسه ولا في ماله أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नक्श कदम नबी के है जन्नत के रास्ते, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। खिलाफ़े पैगंबर कैसे राहगज़ीर, खिलाफ़े पैगंबर कैसे राहगज़ीर कि हरगज़ बमंज़िल न ख़्वाहद रसीद, कि हरगज़ बमंज़िल न ख़्वाहद रसीद। मोहतरम हाज़रीन, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর সবথেকে গুরুত্বপূর্ণ বিধান জুমার নামাজ আদায় করা, যে মুহূর্তে দুনিয়ার হাজারো মানুষ লাখো মানুষ তাদের জন্য জুমার নামাজ জরুরি ছিল। কেউ হয়তো ইচ্ছা করে আসে না, কেউ হয়তো অসুস্থতার কারণে বিভিন্ন কারণে বিছানায় পড়ে আছে, হসপিটালে পড়ে আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করম, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইমানদারের জন্য উচিত হলো সব সময় তার ঈমানকে বৃদ্ধি করা। আর মানুষের ঈমান বাড়ে যত আমলের দ্বারা, তার মধ্যে একটা আমল হলো জিকিরের আমল। ঈমানদার সবসময় আল্লাহকে স্মরণ করে চলবে। কারণ আমি আল্লাহকে স্মরণ করব না, কাকে স্মরণ করব? আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আল্লাহর ক্ষমতা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো পরিবর্তন নেই। আল্লাহ সবসময় এক অবস্থায় আছেন। আল্লাহ কোনো সময় দুর্বল হন না। আল্লাহ সবকিছুর খালিক, আল্লাহ হলেন মালিক, সবার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, সারা বিশ্ব জগতের পালন কর্তা। আমাদের লালন পালনের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করছেন। এজন্য আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, রব্বুল আলামিন। আমি হলাম সমস্ত বিশ্ব জগৎ। মানুষের নজরে, নজরের বাহিরে যত জগৎ আছে, সমস্ত জগতের রব। রব মানে পালন কর্তা। যার যে মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন, যেমন প্রয়োজন তেমনই দেন। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তার জন্য যেমন খাবারের প্রয়োজন, আল্লাহ ওই খাবারই আল্লাহ তার নিজ কুদরতি হাত দিয়ে
এই বাচ্চার পেটে আল্লাহ পৌঁছিয়ে দেন। দুনিয়াতে আসার পরে যখন তার দাঁত থাকে না, তার তেমন ক্ষমতা থাকে না, তার জন্য যেমন খাবারের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যেভাবে সহজ, আল্লাহ সেইভাবেই তার জন্য ব্যবস্থা করেন। যৌবনকালে যে খাবারের প্রয়োজন, আল্লাহ যৌবনকালে ওই খাবারের ব্যবস্থা করে দেন। বুড়া বয়সে যে খাবারের প্রয়োজন, ওই খাবারই দেন। যেই জিনিসের যেই মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন, যেমন প্রয়োজন তেমনই দেন। যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণই দেন। যাকে বলা হয় রব্বুল আলামিন, বিশ্বজগতের পালনকর্তা, যে আল্লাহ আমাকে 24 ঘন্টা আল্লাহ তার রহমতের নজরের মাধ্যমে আমাকে হেফাজত করতেছেন। আমি রাত্রে যখন ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে কত হালত চলে আসতে পারে। অনেক মানুষ হা করে ঘুমায়, তো সেখানে কত রকমের পোকামাকড় কতভাবে পৌঁছতে পারে। না কান দিয়ে কত রকমের পোকামাকড় পৌঁছতে পারে, কিন্তু আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমাকে 24 ঘন্টা পাহারাদারি করা। কত রকমের হালাতের সম্মুখীন হয়ে যায়, সব কিছুর থেকে আল্লাহ বাঁচান। আমার সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমি তো আমার কিছুই না, আমি বলতে আমার কিছুই নেই। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর হুকুমের অধীন। চোখ দেখে আল্লাহর হুকুমে, কান শোনে আল্লাহর হুকুমে, জবান বলে আল্লাহর হুকুমে, হাত ধরে আল্লাহর হুকুমে, পা চলে আল্লাহর হুকুমে। তো বান্দা এক মুহূর্তেও সামান্য পরিমাণ সময় নিজের ক্ষমতায় কিছু বলতে পারে না, করতে পারে না, চলতে পারে না। সুতরাং আমার সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এ কথাকে স্বীকার করা এবং জবানে ওই আল্লাহকে স্মরণ করা, ওই আল্লাহর আলোচনা করা, এটাকে স্বীকার করা, এটা ঈমান। আর এটার আলোচনার দ্বারা ঈমান বাড়ে। জবানে স্বীকার করার দ্বারা, বারবার জবানে উচ্চারণের দ্বারা ঈমান বাড়তে থাকে। ঈমানদার কোন সময় আল্লাহকে ভুলতে পারে না। 24 ঘন্টা চলতে ফিরতে 24 ঘন্টা আল্লাহকে স্মরণে রাখবে, জবানে আল্লাহর জিকির চালু রাখবে। আল্লাহ এটা নির্দেশ দিচ্ছেন, ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণ আমি আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভুলো না, বরং উযকুরুল্লাহ,
তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, কি পরিমাণ করব। যেমন আমার উপরে আল্লাহর অগণিত রহমত, আল্লাহর দয়ার সাগরের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি। আল্লাহ বলেন অল্প সময় আমাকে স্মরণ করলে চলবে না, বরং উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণ আমি আল্লাহকে তোমরা স্মরণ করতে থাকো, অধিক পরিমাণ আমি আল্লাহর জিকির করো তোমরা। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। ইমানদারের জন্য করণীয় হলো, তার জন্য দায়িত্ব হলো 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর কাছে প্রতিদান চাওয়ার মতো কোনো অধিকার তো বান্দার নাই। আল্লাহ আমাকে বানাইছেন, আমার জন্য করণীয় হলো আল্লাহকে স্মরণ করা। কিন্তু আল্লাহ কত দয়া করেছেন, রহম করেছেন। আল্লাহ আমাকে নির্দেশ দিতেছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা স্মরণ করা তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব। 1 নম্বরে পুরস্কার হলো বান্দা তোমাদের চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের দ্বারা যত গুনাহ হয়ে যায়, সব সময় যদি আমি আল্লাহকে স্মরণ করে চলো, 1 নম্বরে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়া আজরান আযীমা, উত্তম পুরস্কার আমি আল্লাহ জান্নাত দান করব। আজরে আযীম, মহান পুরস্কার। কি পরিমাণ দিবে সেটা আল্লাহ তার শান অনুপাতে দিবে। যার জিকিরের, যার স্মরণের কাইফিয়ত অবস্থা যেমন ইখলাসের সাথে হবে, আল্লাহ তার প্রতিদান ওইভাবে বেশি দিবে। এজন্য নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কেমন একটা আমলের কথা বলবো, বিখাইরি আমালিকুম, তোমরা জীবনে যত আমল করো সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, এমন একটা আমলের কথা বলবো। ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের মালিক রব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণ পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা তোমাদের মর্যাদা, তোমাদের মর্তবাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি, যে আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা সদকা করার থেকে অনেক দামি। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, যে আমলটা আল্লাহর রাস্তায় এমন ভাবে জিহাদ করার থেকে উত্তম, যে তোমরা আল্লাহর রাস্তায় এমন ভাবে জিহাদ করবা, তোমরা দুশমনদেরকে কতল করবা, দুশমনরা তোমাদেরকে শহীদ করে দিব। এর থেকে উত্তম আমল মানে জিহাদ থেকে উত্তম আমল। তাহলে কয়টা ফজিলত বললেন? 1 নম্বর হলো যে আমলটা তোমাদের সকল আমলের মধ্যে শ্রেষ্ঠ, যে আমলটা তোমাদের রবের কাছে অধিক পরিমাণ পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন, যে আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা সদকা করার থেকেও অনেক দামি, যে আমলটা আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও অনেক দামি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই বলুন এই আমলটা কি? আল্লাহর নবী বলেন, ক্বালা যিকরুল্লাহ, ওই আমলটা হলো সব সময় আল্লাহর জিকির জবানে চালু রাখা। সুবহানাল্লাহ, কত দামি আমল। নামাজের জন্য ভিন্ন একটা সময় আছে, ক্ষণিকের জন্য নামাজ শ্রেষ্ঠ আমল, নামাজ শ্রেষ্ঠ আমল। কোন কোন সময়, জায়গা বিশেষ, সময় ক্ষেত্র বিশেষ, জিহাদ উত্তম আমল, দান উত্তম আমল, কিন্তু সব সময়ের জন্য জিকির হলো উত্তম আমল, যেটা 24 ঘন্টার জন্যই আল্লাহর জিকির। মুহতারাম হাজিরিন, এই জন্য হাদিস আসছে, মানুষ এই দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার পরেও, জান্নাতের নিয়ামত দেখার পরে যখন জিকিরের প্রতিদান দেখবে, মানুষ কোন জিনিসের জন্য জান্নাতে গিয়ে আফসোস করবে না। জান্নাত তো আফসোসের জায়গা না,
জান্নাত পাওয়ার পরে তো মানুষ খুশি হয়ে যাবে, কারণ জান্নাত তো ওই জায়গা যেই জায়গায় যা মন চাবে তাই পাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা মনে চাবে তাই পাবে, যা মনে মনে কল্পনা করবে তাই হাজির হয়ে যাবে। জান্নাত তো ওই জায়গা। জান্নাত আবাসত কে কাছে রাবা কাছে কারে নবাসত, जन्नत आबाशत के आजारे नबाशत কাছে রাবা কাছে কারে নবাশত। জান্নাত ওই জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কাহারও কোনো কাজকর্ম থাকবে না, পরিশ্রম করা লাগবে না, কষ্ট করা লাগবে না, যা মনে কল্পনা করবে হাজির হয়ে যাবে। ওই জান্নাতে যাওয়ার পরেও যখন জিকিরের প্রতিদান দেখবে তখন আফসোস করবে মানুষ শুধু ওই সময়ের জন্য যেই সময়টা দুনিয়াতে জিকির ছাড়া আল্লাহর স্মরণ ছাড়া অতিবাহিত হয়েছে। কোন বিষয়ের জন্য আফসোস করবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়টা দুনিয়াতে জিকির ছাড়া অতিবাহিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য জিকির এটা এমন একটা আমল যেটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের আমল ছিল। এটা ভিন্ন কোন দলের না আমল, এটা শুধু পীর মুরিদের আমল না যে হুজুর আমি তো কাহার কাছে বায়াত হই নাই, আমি আমার জিকির করবো কেন? না না, আল্লাহ ইমানদারকে জিকির করতে বলছে। কে কোথায় আছে, কে কোন দল করে, কে কোন দেশের, কে কোন রঙের, না, আল্লাহ বলেন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো তোমরা জিকির করো। সমস্ত নবীদের আমল এটা, সাহাবীদের আমল এটা, তাবিঈনদের আমল এটা, সমস্ত ইমানদার আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখগণ সকলের আমল এটা। এবং সমস্ত ইমানদারকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সব সময় আমি আল্লাহর জিকিরের সাথে চলো। এই জন্য জিকির এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ এটাকে একেবারে সহজ করে দিছে, একেবারে সহজ করে দিছে। জিকির দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, ওযুর মাধ্যমে করা যায়, ওযু ছাড়াও করা যায়। এবং যারা সব সময় আল্লাহকে স্মরণ করে চলে, আল্লাহ কোরআন কারীমের মধ্যে তাদেরকে জ্ঞানী বলছেন, জ্ঞানী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন এই আসমান জমিনের পরিবর্তনের মধ্যে তোমাদের জন্য জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে, জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا, জ্ঞানী তারা يذكرون الله قياما وقعودا, যারা দাঁড়িয়েও আল্লাহকে স্মরণ করে, وقياما وقعودا, বসেও আল্লাহকে স্মরণ করে, وعلى جنوبهم, সেও আল্লাহকে স্মরণ করে। তাহলে ইমানদারের জন্য, জ্ঞানীদের জন্য করণীয় হলো দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে, বসা অবস্থায় আল্লাহর জিকির করবে, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করবে। একজন বাবা গাড়ি চালাইতেছে, কোনো সমস্যা নাই, জবানে বলতে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একজনের দোকানদারি করতেছে, জবানে চালু রাখবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একজনে ক্ষেত খামারে কাজ করতেছে, জবানে জিকির চালু রাখবে, কোনো সমস্যা নাই।
একজন মা ঘরে রান্না করতেছে, জবানে জিকির করবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ঘর ঝাড়ু দিতেছে, দুনিয়াবি কোন কাজে লিপ্ত আছে, জবানে জিকির করবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, কোনো সমস্যা নাই। সব কাজে আমার হাত ব্যস্ত, পা ব্যস্ত, কিন্তু আমি জবানে জিকির করতে থাকি। এজন্য নবীজি নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিকিরের আমল দিয়েছেন। তাও কোন সময়? তুমি যখন ঘুমাও, ঘুমের আগেও কিছু জিকির করে ঘুমাও, যাকে তাসবিহে ফাতিমি বলা হয়। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী, যিনি জান্নাতি যুবকদের সরদার, হাসান হোসেনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, নবীজির কলিজার টুকরা যিনি, ওনাকে নবীজি বলতেছেন, ফাতেমা তুমি ঘুম যাওয়ার আগেও কিছু জিকির করে ঘুমাও। যার নাম হলো তাসবিহে ফাতিমি। যে জিকিরগুলো নবীজি নিজের মেয়ে ফাতেমাকে শিখিয়েছেন, ওই জিকিরগুলোর নাম আমাদের কাছে পরিচিত হলো তাসবিহে ফাতিমি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা ঘুম যাওয়ার আগে নবীজি এই জিকির করে ঘুমাইতে বলছেন। কেন? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কেউ যদি ঘুম যাওয়ার আগে এই তাসবিহে ফাতিমির আমল করে ঘুমায়, এই মানুষটা সারাদিনে যতই কাজকর্ম করুক না কেন, যতই তার মধ্যে কষ্ট আর ক্লান্তি আসুক না কেন, কেউ যদি এই 3 তাসবিহ, এই 3 কালেমার আমল করে ঘুমায়, এই 3 কালেমার বরকতে আল্লাহ তার সারাদিনের সমস্ত কষ্ট আর ক্লান্তি আল্লাহ অবশ্যই দূর করে দিবে। এমনকি মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, পরের দিন কাজ করার জন্য এই লোকটার শারীরিক যত শক্তির প্রয়োজন, আল্লাহ তার গায়বী খাজানা থেকে ওই শক্তিও তাকে দান করবেন। এটা দুনিয়ার লাভ। যে তাসবিহ পড়লে শারীরিক ক্লান্তি দূর হবে, আর পরের দিন কাজ করার জন্য শারীরিক শক্তি আল্লাহ তাকে দান করবে। এটা দুনিয়ার লাভ। আর আখিরাতের লাভ নবীজি বলে দিয়েছেন যে তোমরা 2টি আমল করো, ছোট 2টি আমল করো, বিনিময় হিসাবে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। 2 আমলের মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সর্বনিম্ন 10 বার, সর্বনিম্ন 10 বার। 33 বার বেশি ভালো, 33 বারের ফজিলত ভিন্ন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পরে, আলহামদুলিল্লাহ 33 বার পরে, আল্লাহু আকবার 34 বার পরে, একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবীজি বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি। নামাজের পরে এই আমলটা যদি কেউ করতে পারে, নবীজি বলেন ওনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ থেকে মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, সমুদ্রের ফেনা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম কাবার জায়গায়, আর ওই জায়গাটা প্রথমে পানির উপর ফেনা আল্লাহ জমা করে দিয়েছেন। সেখানে কাবা হয়েছে, সেই কাবা থেকে, সেই জায়গা থেকে জমি আল্লাহ সারা পৃথিবীতে ছড়াইছেন। ফেনা দ্বারা উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত জমি আছে, পাহাড় পর্বত আছে, কাহারো গুনাহ যদি এই পৃথিবীর জমি সমপরিমাণ, পাহাড় পর্বত সমপরিমাণ কাহারো যদি গুনাহ হয়ে যায়, কিন্তু এই বান্দা যদি ফরজ নামাজের পরে এই আমলটা করে, আল্লাহ তার এই জমিন বা পাহাড়ের ওজন সমপরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাকে মাফ করে দিবে। কত দামি আমল! কিন্তু একটু খেয়াল করি যে কয়জন আমল করি।
সালাম ফিরানোর পরে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। একটু কয় মিনিট লাগে সুবহানাল্লাহ 33 বার পড়তে, আলহামদুলিল্লাহ 33 বার পড়তে, আল্লাহু আকবার 34 বার পড়তে কয় মিনিট সময় লাগে? আবার অনেকে পড়ে, যারা পড়ে এমন ভাবে পড়ে মনে হয় যে এক তামাশা, এক তামাশা। আঙ্গুলের কর গুণে সারতে পারে না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে কি বলে এগুলা? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কি শব্দ এগুলা? আরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 মিনিট সময় বেশি লাগবে। আমি কি বলতেছি? আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আরে বাবা তাসবিহ শুধু না পড়া, বরং তাসবিহকে আদায় করা, হক সহকারে সুন্দরভাবে আদায় করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার আল্লাহর কোনো ত্রুটি নাই। আরে বাবা হাদিসে কুদসির মফহুম, আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী শোনো, সারা পৃথিবীর জিন ইনসান সকলে মিলে যদি 24 ঘন্টা যদি আমি আল্লাহকে পবিত্র বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই মিলে আমি আল্লাহকে যদি পবিত্র বলেন, আল্লাহ বলেন আমার পবিত্রতার মধ্যে বিন্দু পরিমাণ বৃদ্ধি পায় না। কিন্তু যে বান্দাবান্দি যত বেশি বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহকে যে যত পবিত্র বলবে, আমি আল্লাহর নাম এত বরকতপূর্ণ নাম, আমি আল্লাহকে পবিত্র বলার বরকতে আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে সকল প্রকার গুনাহ থেকে পবিত্র বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে পবিত্র বললাম, এটা বলার বরকতে আল্লাহ আমাকে গুনাহ থেকে পবিত্র বানিয়ে দিবে। আমি যখন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহর জন্য। আরে বাবা আমি আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তো প্রশংসিত হয় না, কিন্তু যেই বান্দাবান্দি যত বেশি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই বান্দাবান্দিকে দুনিয়া এবং আখিরাতে প্রশংসিত বানাই দিবে। বান্দা যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবার বড়, আল্লাহ হলেন সবার বড়। আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যত যা কিছু দেখি, যাকে বড় মনে করি কিছুই তো বড় না। আল্লাহু আকবার, আমার আল্লাহ হলেন সবার বড়। আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষ জিন ইনসান মিলে যদি 24 ঘন্টা আমি আল্লাহকে বড় বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ এত বড় এত বড়, সবাই বড় বলার কারণে আমি আল্লাহর বড়ত্বের ভিতরে বিন্দু পরিমাণ বৃদ্ধি পায় না। কিন্তু যেই বান্দা বান্দে আমি আল্লাহকে বড় বলবে, আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহর বড়ত্বের জিকির করার বরকতে যারা আমি আল্লাহকে বড় বলবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেক বড় বানিয়ে দিব, অনেক ইজ্জতওয়ালা বানিয়ে দিব। সুতরাং লাভ তো আমার, আল্লাহর কোনো লাভ নাই। এলোমেলো পড়লে আল্লাহর কোনো ক্ষতি নাই। ভালো করে পড়বো, পড়া দরকার একটু ভালো করেই পড়ি। এলোমেলো পড়লে লাভ কি? এই ফরজ নামাজের পরেও এই তাসবিহাত গুলো যদি পড়ি, লাভ তো আমার। এখন সময় নাই, আমি একটু কমায়ে পড়ি, সমস্যা নাই। 33 বার পড়া তো ফরজ না, ওয়াজিব তো না, সুন্নতে মুআক্কাদা তো না। পড়লে পরে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। কিন্তু আমি এমন ভাবে কেন পড়ি যে মনে হয় তামাশা, মনে হয় যে মন্ত্র পড়তেছি, শব্দগুলো সহি নাই। আল্লাহর নাম নিব, এটা সহি করে বলতে পারি না, এটা বলি না, চেষ্টাও করি না, আর যা মন চাই তা বলতে থাকি। এই জন্য সুন্দর ভাবে মর্যাদা কত বেশি যে আমি 33 বার করে আমল করে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা একবার পড়ব, আমার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, এই আমলের দ্বারা আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জন্য তাসবিহাত গুলো যখন পড়ি একাগ্রতার সাথে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে, কোনো তাড়াহুড়া নেই, সময় নেই কমায় পড়ি, বেশি পড়া লাগবে না, জরুরি তো না।
কালেমা তৈয়বা পড়ি যে আমরা অনেকে, হ্যাঁ, এমন ভাবে ঢালা শুরু করি কেন? ধীরে স্থিরে 100 বার কালেমা তৈয়বা অনেকে পড়ি। আল্লাহ ওয়ালারা আমাদেরকে যে 6 তাসবির আমল দেন, আবার দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে বা অন্য অনেক সময় তারা বলেন 3 তাসবির কথা, আল্লাহ ওয়ালারা বলেন 6 তাসবির কথা। অনেকে না বুঝা বলে যে ওনারা বলেন 6 তাসবিহ আর ওনারা বলেন 3 তাসবিহ, ব্যাপারটা কি? আসলে ঘুরা ফিরে একই জিনিস, না বুঝার কারণে আল্লাহ ওয়ালারা একটু ভাঙ্গা ভাঙ্গা বলছেন, আর দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা ওনারা একসাথে করে দিচ্ছেন একই জিনিস। যারা বলেন 6 তাসবিহ আর যারা বলেন 3 তাসবিহ, বিষয় একই, 6 তাসবিহ ভাগ করছেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই হলো 4 কালেমা। 5 নম্বরে যে কোনো ইস্তিগফার 100 বার, 6 নম্বরে যে কোনো দরুদ শরীফ 100 বার। আবার বলছি, 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বরে যে কোনো ইস্তিগফার 100 বার, 6 নম্বরে যে কোনো দরুদ শরীফ 100 বার। এই হলো 6 কালেমা। আবার দাওয়াত ও তাবলীগের মধ্যে মুরব্বিরা বলেন 3 তাসবিহ আমল করো, ওনারা বলেন 3 তাসবিহের মধ্যে 1 তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 1 তাসবিহ, ইস্তিগফার 1 তাসবিহ, দরুদ শরীফ 1 তাসবিহ। এই হলো 3 তাসবিহ। তাহলে 1 তাসবিহের মধ্যে 4 তাসবিহ চলে আসছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এখানে 4টা চলে আসছে না? তাহলে তো ভিন্ন কোনো বিষয় তো না এখানে, তাহলে তো একই ওয়াজিফা আমাদেরকে একভাবে দিচ্ছেন। হ্যাঁ, এইজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যেও এই কথা বলে দেওয়া হয় যে এই যে ইলম ও জিকিরের মধ্যে বলা হয় যে জায়গায় জায়গায় মাসনুন দোয়াগুলোর ইহতিমাম করব, আদায় করব। হক্কানি কোন পীর মাশায়েখের ওজিফা থাকলে সেটাকে আদায় করব। এই যে 6 তাসবিহ বা 3 তাসবিহ, এই তাসবিহগুলো যদি পড়ি, এগুলো তো অনেক ফায়দা। এক একটা শব্দ আল্লাহর কাছে প্রিয় শব্দ। এক হাদিস আসছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় এই 4 কালেমা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহর কাছে সবথেকে পছন্দের এবং প্রিয় কালেমা হলো 4টি। 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টি কালেমা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয়। এর অর্থ হলো যেই পুরুষ যে নারী এই 4 কালেমা বেশি বেশি তার জবানে চালু রাখবে, আল্লাহ এই বান্দা বান্দীকে আল্লাহ তার আপন এবং প্রিয় বান্দা বান্দীদের তালিকাভুক্ত করে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় বানাই নেবেন। আর এক একটা শব্দের ওজন কত? সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহু আযম মিন উহুদিন। নবীজি বলেন মদিনার মধ্যে যে বিশাল উহুদ পাহাড় আছে, যে পাহাড় যিনারা গিয়েছেন তারা তো নিশ্চয়ই দেখছেন কত বড় পাহাড়। আল্লাহর নবী বলেন ওই পাহাড় যদি এক পাল্লা রাখা হয় আর অপর বান্দা যদি সুবহানাল্লাহ একবার বলে, সুবহানাল্লাহ যদি অপর পাল্লা রাখা হয়, ওই উহুদ পাহাড় যদি এক পাল্লা রাখা হয়, সুবহানাল্লাহর সব যদি অপর পাল্লা রাখা হয়, ওই উহুদ পাহাড় যদি এক পাল্লা রাখা হয়, সুবহানাল্লাহ বলনেওয়ালাকে যদি অপর পাল্লা রাখা হয়, আল্লাহর নবী বলেন ওই বিশাল উহুদ পাহাড় থেকে সুবহানাল্লাহর সবের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহ উহুদ পাহাড় থেকে ভারী হবে। আল্লাহু আকবার আযম মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযম মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে, আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করবে। আরে বাবা, বুঝে আসে না দুনিয়াতে? বুঝে আসবে। এই দুনিয়ার চোখ দ্বারা শুধু টাকাটা বুঝি, টাকা বুঝি, টাকা যে হাতে ব্যবহার হয়
এই চোখ দুইটা যখন উল্টা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আখিরাতের চোখ যখন খুলে যাবে, আর এই দুনিয়ার 60-70 বছরের জিন্দেগিতে এই টাকা চলে, এই জন্য টাকা বুঝি। কিন্তু চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ওই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে যে জিনিসটা চলবে ওই জিনিসটার নাম হলো সওয়াব। আর এই সওয়াব পাওয়া যায় ঈমান আর আমলের বিনিময়। ওই দিন বুঝে আসবে সওয়াবের কি মূল্য, সওয়াবের কি প্রয়োজন। এক একটা সওয়াবের কারণে কি পরিমাণ মানুষ পিছিয়ে যাবে, সওয়াব না থাকার কারণে, আর একটা সওয়াবের কারণে কি পরিমাণ আগেই যাবে। তো বলতেছিলাম এই তসবিহগুলো যে পড়ি, উলামায়ে হক্কানি এই 6 তসবিহ, এই 3 তসবিহর আমল দেয় কেন? আল্লাহওয়ালারা গ্যারান্টি দিয়ে বলেন যে 6 কালেমার আমল সকালবেলা 600 বার করো, বিকালবেলা 600 বার করো। যে নিয়মিত করবে, বিশ্বাস না হয় 20 দিন 25 দিন 1 মাস আমল করে দেখো, একাগ্রতার সাথে আমল করে দেখো, তোমার অন্তরে যত দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন আছে, সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন আল্লাহ অবশ্যই দূর করে দিবে। আরে বাবা, এটা কোনো পীর সাহেবের কথা না, এটা মুফতি সাহেবের কথা না, এটা নবীর কথা না। জিকিরের দ্বারাই অন্তরে প্রশান্তি আসে, অশান্তি দূর হয়ে যায়। এরা সরাসরি আল্লাহর কথা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ওগো দুনিয়াবাসী শোনো, তুমি মনে করছো ক্ষমতার মালিক হলে শান্তি পাবা, ধন দৌলতের মালিক হলে শান্তি পাবা, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হলে শান্তি পাবা, কিন্তু দুনিয়ার সব কিছু পেয়ে গেলা কিন্তু শান্তি তো পাইলা না। আরে বাবা, কারণ হলো দুনিয়াতে আসবাবের মালিক হওয়া যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, কিন্তু দুনিয়াতে এমন কোনো মার্কেট নাই যে মার্কেট থেকে টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে শান্তি কিনতে পাওয়া যায়। আছে? যদি থাকতো গরিবরা জীবনে শান্তি চোখেও দেখতো না, সব বড় লোকেরা কিনে নিত। কিন্তু আল্লাহ বলেন আমি তো তা করি নাই। কারণ কি? আল্লাহ বলেন শান্তি ও অশান্তি বন্টন করি আমি আল্লাহ। আমি আল্লাহ বলে দিলাম, আমার যে বান্দা বান্দি যত বেশি আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি দিব। সুবহানাল্লাহ। এই জন্য জিকির গুলো যখন করব, আল্লাহর মহব্বত, ভালোবাসা নিয়ে, ইতমিনানের সাথে, হই হল্লা চিল্লাচিল্লি না, ধীরস্থিরে কালেমা তয়্যিবা যে পড়ি, 100 বার কালেমা তয়্যিবা সকাল বিকাল পড়ার চেষ্টা করব। এক হাদিস আসছে, কেউ যদি 100 বার কালেমা তয়্যিবা দৈনন্দিন পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ তার চেহারাকে পূর্ণিমার চন্দ্রের ন্যায় উজ্জ্বল করে আল্লাহ তাকে হাশরের ময়দানে উঠাবে। অপর হাদিস আসছে যে দৈনন্দিন 100 বার কালেমা তয়্যিবা পাঠ করবে, আল্লাহ তার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারাই পরিপূর্ণ করে দিবে। অপর হাদিস আসছে যে 100 বার কালেমা তয়্যিবা যে পাঠ করবে, ওই ব্যক্তির থেকে বেশি আমলওয়ালা এই পৃথিবীতে কেউ হতে পারবে না, শুধুমাত্র সেই হবে যে 100 বারের বেশি পড়বে। অপর হাদিস আসছে যে সুন্দর করে ইখলাসের সাথে আল্লাহর জন্য এই কালেমাকে একবার পাঠ করবে, এত দামি এত দামি, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তো কালেমাটা যে পড়বো 100 বার, কেমনে পড়বো? 100 বার যখন পড়ি তখন আমরা প্রথমে, অনেকে প্রতিবারই দরুদ শরীফ পড়া লাগবে, কষ্ট মনে হয়, তা না। আল্লাহ ওয়ালারা এই কথা বলেন, 100 বার যখন কালেমা তয়্যিবা পড়বা, প্রথমে পুরা কালেমাটা দরুদ শরীফ সহ প্রথমে একবার বেরে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে দরুদ শরীফ সহ একবার এইভাবে সুন্দর করে পড়ে নেবে। এরপরে আল্লাহর মহব্বত, ভালোবাসা নিয়ে ধীরস্থিরে শুধু এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 30 বার 32 বার 33 বার যখন হয়ে যায়, তখন পুরা কালেমাটা আবার একবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন 33 বার 32 বার যখন হয়ে যায়, আবার পুরা কালেমার একবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন 100 বার যখন হয়ে যায়, সর্বশেষ আবার পুরো কালেমা একবার তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এই আমল তো চলতে ফিরতেও করতে পারি, কিন্তু বিশেষভাবে আল্লাহ তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সকাল সন্ধ্যা কিছু সময় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। এই জন্য মাঝে মধ্যে নির্জনে একাগ্রতার সাথে সুন্দরভাবে জিকির আদায় করার চেষ্টা করা। নবীজি এক হাদিসে বলেন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 7ম নম্বর ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 7ম ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি নির্জনে একাগ্রতার সাথে আল্লাহর মহব্বত আর ভালোবাসা নিয়ে এমন ভাবে জিকির করে, যেই জিকিরের আসরে অন্তরটা নরম হইয়া আল্লাহর মহব্বত আর ভালোবাসার ভয়ের কারণে তার চোখ দ্বারা আপনা আপনি পানি বের হতে থাকে। আল্লাহর নবী বলেন, এই জিকিরকারীকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য জিকিরের খুব ইহতিমাম করা, আর চলতে ফিরতে এই জিকিরগুলো জবানে চালু রাখা। এই ফরজ নামাজের পরে কতক্ষণ আর সময় লাগে, কিন্তু ফজিলত কত বেশি। যদি কোনো ফরজ নামাজের পরে সুন্নত থাকে, তাহলে চাইলে পরে সুন্নতের পরে পড়তে পারে, সমস্যা নেই। যদি এমন ইতমিনান থাকে যে সুন্নতের পরে আমি ইতমিনানের সাথে পড়বো, তাহলে সে সুন্নত করে পড়বে। আর যদি এমন হয় যে না, সুন্নতের পরে ছুটেও যাইতে পারে, এই জন্য আগে পড়ে নেবে, কোনো সমস্যা নাই। মুহতারাম হাজিরিন, বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায়, যারা চলতে ফিরতে 24 ঘন্টা জবানে জিকির চালু রাখে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যারা 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করে চলে, আল্লাহ তাদের প্রতিটা কাজের মধ্যে কদমে কদমে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবে। বাবাজিরা, জিকির এমন গুরুত্বপূর্ণ আমল, এমন বরকতপূর্ণ আমল, কিয়ামতের আগে একটা সময় এমন হবে, দুনিয়াতে ইয়াজুজ মাজুজ নামে একটা জাতি আসবে, তারা মানুষের সমস্ত খাবারগুলো খেয়ে ফেলবে, কোথায় কোথায় খাবার পাওয়া যাবে না। ওই কিয়ামতের আগে ইমানদারের ক্ষুধা নিবারণ হবে জিকিরের মাধ্যমে। ইমানদার জিকির করবে, এই জিকিরের দ্বারাই ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই জন্য জিকিরের সাথে কোরআনের মধ্যে আগে জিকিরের কথা আসছে, পরে ফিকিরের কথা আসছে। আমরা বলি না, জিকিরের থেকে ফিকিরের দাম বেশি, কথাটা শতভাগ সত্য। হাদিসে আসছে জিকিরের থেকে ফিকিরের দাম বেশি, কিন্তু এটাও সত্য, জিকির ছাড়া ফিকির, এটা হলো মুর্দা ফিকির। জিকিরের থেকে ফিকিরের দাম বেশি, শতভাগ সত্য কথা, কিন্তু জিকির ছাড়া ফিকির, এটা হলো মুর্দা ফিকির। যেটা হাদিসের মধ্যে আসছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযীনা ইয়াযকুরু রাব্বাহুম মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে জিকির করে সে জীবিত সমতুল্য, যে জিকির করে না সে মৃত সমতুল্য। জিকির ছাড়া যে ফিকির করে, মুর্দা মানুষের ফিকিরের দ্বারা যেমন কোনো ফলাফল বের হয় না, জিকির না কইরা, ইনফিরাদি আমল না কইরা যে সবসময় খালি ফিকির করে, তার ফিকিরের দ্বারা কোনো ভালো ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য জিকির করে, ইনফিরাদি আমল করে, তারপরে যে কোনো ফিকির করলে আল্লাহ ওই ফিকিরের মধ্যে বরকত দান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য ফরজ নামাজের পরে ঘুম যাওয়ার আগে তাসবিহ ফাতিমি যারা আদায় করবে, হাদিসে আসছে এই ছোট 2 আমলের বিনিময় আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবে। এই জন্য চলতে ফিরতে ইমানদারের ইমান বাড়বে, আল্লাহর মহব্বত ভালোবাসা তৈরি হবে, অন্তর মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে, আমল করা সহজ হবে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, যদি আমরা 24 ঘন্টা আল্লাহর জিকির জবানে চালু রাখি। এই জন্য আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। মসজিদে এসে বসে থাকে, একদিকে তাকাই রয়েছে, বসে বসে গল্প করতেছে, আরে বাবা আল্লাহর ঘরে আসছি, কতক্ষণ সময় আল্লাহর জিকির করতে থাকি।
আল্লাহ তো তৌফিক দিছে আল্লাহর ঘরে আসার জন্য, এদিক সেদিক এলোমেলো কথাবার্তা না বলে আমি জিকিরের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন 24 ঘন্টা আল্লাহর জিকির জবানে চালু রেখে চলতে পারি। আমিন। যারা সুন্নাত